আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে সিস্টার্স কিচেনে স্বাগতম। আজকে আমরা এলাচ দিয়ে আলু দিয়ে ভাজি করব, দেখতে থাকুন। প্রথমে আমি পেঁয়াজ মরিচগুলো কেটে নিয়েছি, এলাচগুলো ভালোভাবে বেছে ধুয়ে নিয়েছি, শুকনা মরিচগুলো দিয়ে দিলাম। এখন তেলটা দিয়ে দিব। শুকনা মরিচগুলো ভালো করে ভেজে নিয়েছি। এখন পেঁয়াজ কুচিগুলো দিয়ে একটু নেড়ে নেব। পেঁয়াজগুলো হালকা ব্রাউন কালার হয়ে গেছে। এখন আমরা আলুগুলো দিয়ে দিব, মরিচগুলো দিয়ে দিব। এখন স্বাদ মতো লবণ দিয়ে দিব। এখন ভালো করে নেড়ে নেব। আমরা সামান্য একটু পানি দিয়ে দিলাম যাতে আলুগুলো সিদ্ধ হয়ে যায়। আমাদের আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন ধুয়ে রাখা এলাচ শাকগুলো দিয়ে দিব। উপর দিয়ে কাঁচা পেঁয়াজ দিয়ে দিলাম, খেতে ভালো লাগবে তাই। আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে নাও দিতে পারেন। এখন এলাচ শাকগুলো ভালো করে নেড়ে দেব, সরা দিয়ে ঢাকবো না, না হলে এলাচ শাকগুলো তিতো হয়ে যাবে। আমাদের এলাচ শাকটা হয়ে এসেছে দেখুন। এখন আমরা নামিয়ে পরিবেশন করে নিব। এখন আমরা গিলা কলজার সাথে বেশ কিছু পাওয়া আছে, এখন এটা আমরা ভুনা করব। কড়াইটা গরম হয়ে গেছে। এখন পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, তেলও গরম হয়ে গেছে। এখন পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, পেঁয়াজটা হালকা একটু ভেজে নিলাম। এখন পরিমাণ মতো আদা রসুন বাটা দিয়ে একটু নেড়ে নিব। গরম মশলা, এলাচি, দারচিনি, দুটো তেজপাতাও দিয়ে দিলাম। হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো একসাথে মিশানো আছে, এখন পরিমাণ মতো দিয়ে দিব। এখন স্বাদ মতো লবণ দিয়ে একটু ভালো করে কষিয়ে নিব মশলাটাকে। চাইলে একটু পানি দিয়েও মশলাটাকে কষিয়ে নিতে পারেন। মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন ধুয়ে রাখা পাউগুলো দিয়ে কষিয়ে নেব। পাউগুলো ভালোভাবে কষিয়ে নিয়েছি। আমার ভাগ্নি আলু পছন্দ করে তাই দুটো আলু কেটে দিয়ে দিয়েছি। এখন আমরা ভালো করে কষিয়ে নিব। পাউগুলো ভালো করে কষিয়ে নিয়েছি। এখন পরিমাণ মতো ঝোলটা দিয়ে দিব। এখন নেড়ে নেব। আমাদের তরকারিটা বলক এসে পড়েছে দেখুন। এটা হলো থানকুনি পাতা, অনেকেই চিনেন আবার অনেকেই চিনেন না। এটা হলো অনেক কাজে লাগে, ধুয়ে নিয়েছি। থানকুনি পাতা ভর্তা বানাবো, কুচি করে নিয়েছি। থানকুনি পাতা কুচানো হয়ে গেছে, সবাই এভাবে কুচিয়ে নিবেন। সাথে পেঁয়াজও কেটে নিয়েছি। এইখানে সব পদ পরিবেশন করে নিয়েছি। মুরগির গিলা কলজা খেতে খুবই ভালো হয়েছে। লাল শাক পরিবেশন করে দিলাম, দেখতে খুবই সুন্দর লাগছে। মাছ ভাজা ও সেচি শাকও রান্না করছি, ব্যস্ততার কারণে দেখাতে পারিনি। ব্যস্ততার কারণটা হচ্ছে আমার ভাগ্নি অনেক কান্নাকাটি করছে, আজকে যেতে চায়নি। মাশাআল্লাহ, আমার ভাগ্নি দুটো মাদ্রাসায় পড়ে, ওদের জন্য সবাই দোয়া করবেন। আমার ভাগ্নির জন্য পরিবেশনটা দেখাতে পারিনি, এখন আপনাদের বলে দিচ্ছি, আপনারা এভাবে মেখে বাসায় ট্রাই করবেন। গোল থারকুনি পাতা খেতে খুবই সুস্বাদু লাগে। এখন আমরা থারকুনি পাতাটার উপকরণ বলে দেব। পেঁয়াজ, শুকনো মরিচ ভাজা, লবণ, সরিষার তেল দিয়ে আলু ভর্তার মতো ভালো করে মেখে নেবেন। তো আমার ভাগ্নি চলে গেছে, মনটা একটু খারাপ লাগছে। আর কি বলবো, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সিস্টার্স কিচেনের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।